টংলু থেকে ধোত্রের পথে আমরা যে ট্রেক করে চলেছি তার প্রায় অর্ধেকের মতো রাস্তা আমরা কিন্তু পেরিয়ে এসেছি। রাস্তাটা কিন্তু একদমই সোজা, স্ট্রেট রাস্তা, এরকম পাথরের মতন বাঁধানো। কম পরিশ্রম করে যদি কারোর ট্রেক করার ইচ্ছা থাকে তাহলে আমাদের মতে আমরা বলবো যে আপনারা টংলু থেকে ধোত্রে ট্রেক করে আসতেই পারেন। আমরা গতকাল টংলুতে নাইট স্টে করেছিলাম। টংলুর ওই ভিডিওটি যদি আপনারা এখনও না দেখে থাকেন তবে ওপরের আই বাটনে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা ট্রেকিং শুরু করছি। পেছনে রাজু হোমস্টে। এখান থেকে বিদায় নিয়ে আমরা সামনের রাস্তা দিয়ে সোজা ধোত্রে যাব। এবং একটা কথা বলে রেখে, আমাদের এখানে কিন্তু সবাই মোটামুটি যাদের এজ 53 to 63, কাজেই যারা ভাবছেন যে আমরা এই বয়সে ট্রেক করতে পারবো কি পারবো না, তাদের এটা ভাবার কোনো রকম কারণ নেই। বেশিরভাগ ট্রেকার্সরাই কিন্তু করেন কি, তারা ধোত্রে থেকে টংলুতে আসেন। আমরা কিন্তু টংলু থেকে ধোত্রেতে যাচ্ছি। তো এই হচ্ছে গিয়ে রাস্তা। এই যে রাস্তাটা টংলু থেকে বেরিয়ে যাচ্ছে সোজা মানেভঞ্জনের দিকে, সেখান থেকে এই টংলু থেকে একটু বেরিয়েই বাঁ দিকে এই যে রাস্তাটা, পায়ে হাঁটা রাস্তাটা, এইখান দিয়ে সোজা কিন্তু ধোত্রের দিকে এই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা চলে গেছে। এই ট্রেকের প্রথম 1 কিলোমিটার নিচের দিকে নামতে হবে, আর নামতে নামতেই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য চোখে পড়ল। চলতে চলতে একটা ইনফরমেশন দিয়ে রাখি, টংলুর হাইট 10,130 ফিট আর ধোত্রের হাইট 8,340 ফিট। তার মানে আমাদের প্রায় 1,800 ফিট এই 5 কিলোমিটার ট্রেকে নামতে হবে। প্রায় 1 কিলোমিটার ট্রেক করে নেমে আসার পর এই ছোট্ট ভ্যালিটা চোখে পড়ল। এই পাহাড়ের ওপর যে ভিউ পয়েন্টটা দেখতে পেলেন, ওখান থেকে প্রায় 1 কিলোমিটার ট্রেক করে এই পথ দিয়ে আমরা এই ছোট্ট ভ্যালিতে চলে এলাম। এই ভ্যালিতেই রয়েছে এই ছোট্ট রেস্ট নেওয়ার জায়গা। যখন আমরা রেস্ট নিচ্ছিলাম তখনই কিছু আমেরিকান মহিলা ট্যুরিস্ট ট্রেক করে টংলু থেকে নামছিল। গতকালই তাদের সঙ্গে দেখা হয়েছিল, তারা ট্রেকার্স হাটে নাইট স্টে করেছিল। আজ আবারও এখানে দেখা হয়ে গেল। Okay, enjoy your trekking. Hello. এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে চা খেয়ে আবার ট্রেক শুরু করা হলো। গতকাল টংলুর টেম্পারেচার ছিল -2 থেকে 3 ডিগ্রি। তার প্রমাণ হলো এই শিশির কণা জমে বরফ হয়ে গেছে, আর এই জমা শিশির কণা রাস্তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। আমাদের কিন্তু কোনো তাড়া নেই, তাই ধীরে ধীরে সিঙ্গালিলা ফরেস্টের সৌন্দর্য এনজয় করতে করতে আর ছবি তুলতে তুলতে এগিয়ে চলেছি। টংলু থেকে ধোত্রের পথে আমরা যে ট্রেক করে চলেছি তার প্রায় অর্ধেকের মতো রাস্তা আমরা কিন্তু পেরিয়ে এসেছি। এবং দর্শকদের জন্য বলি, এই টোটাল রাস্তাটাই কিন্তু ডাউনওয়ার্ডস, নিচের দিকে নেমে গেছে। আপনাকে এখনো পর্যন্ত কোথাও চড়াই চড়তে হবে না আর কি। এবং রাস্তার দুদিকে বেশ রোডোডেনড্রনের গাছে ভর্তি আছে। মে জুন মাসে কিন্তু এই টোটাল জায়গাটা ফুলে ফুলে ভর্তি হয়ে যায়। হাঁটতে হাঁটতে রাস্তার দুপাশে প্রচুর রোডোডেনড্রন, পাইন, ফার, বাঁশ, তাছাড়া প্রচুর নাম না জানা গাছেরও দেখা পেলাম। ফরেস্টের মধ্য দিয়ে ট্রেকিং এর জন্য পাথরে বাঁধানো এই সুন্দর রাস্তা করা রয়েছে, তাই পথ হারানো বা হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। আমাদের ট্রেকিং রুটের প্রায় 2/3 অংশ আমরা চলে এসেছি, আর কিছুটা বাকি আছে। একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে এটা কিন্তু
এই যে ট্রেকিংয়ের রুটটা টোটালটা কিন্তু সিঙ্গালিলা ফরেস্টের অন্তর্ভুক্ত এবং এখানে প্রচুর মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে, যদিও আমরা ঠিক জানি না কোন প্ল্যান্টে কোন মেডিসিন তৈরি হয়, কিন্তু এটা আমরা শুনে এসেছি। এখানে দেখতেও পাচ্ছি প্রচুর গাছ রয়েছে, আর রোডোডেন্ড্রনের গাছ তো অবশ্যই রয়েছে, শুকিয়ে গেছে কিন্তু রয়েছে এখনও। আমরা চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। আরেকটা কথা, এইখান থেকেই কিন্তু চড়াইটা শুরু হলো। এতক্ষণ পর্যন্ত চড়াই পাইনি, এখান থেকে চড়াই শুরু হয়েছে, যদিও সেটা খুব বেশি চড়াই নয়, এটা মানে হেঁটে যাওয়ার পক্ষে খুব ভালো। চলুন আমাদের সঙ্গে থাকুন। মাঝে মাঝে বেশ গা ছমছম করা পরিবেশ, গল্প করতে করতে হেঁটে যেতে কিন্তু দারুণ লাগবে। আমরা এই ট্রেকিং রুটটায় 2/3 বেশি প্রায় চলে এসেছি। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু গাইড নেওয়াটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী পড়ে, সরকারি নিয়মের মধ্যে পড়ে গাইড নেওয়া, এবং গাইড চার্জ হচ্ছে গিয়ে 1200 টাকা। তবে রাস্তাটা কিন্তু একদমই সোজা স্ট্রেইট রাস্তা, এরকম পাথরের মতন বাঁধানো, এই হলো ব্যাপার। আর হচ্ছে যে আপনারা যারা মনে করছেন যে এই রাস্তাটা ট্রেকে আসতে পারবো কি পারবো না, তাদের জন্য আরেকবার বলে রাখি, আমরা কিন্তু এখানে যারা এসছি 4 জন, তারা কিন্তু 53 to 63 ইয়ার্স ইয়ং ম্যান। ট্রেকিংয়ের পথে এইটা হলো সেকেন্ড একটা রেস্ট রুম, রুম বলা ঠিক না, একটা রেস্ট প্লেস নেওয়ার জন্য বা রেস্ট হাট। তো আমরা এখানে আর দাঁড়াচ্ছি না, আমরা একটু এগিয়ে যাচ্ছি, কারণ আমরা অলরেডি ওখানটা একটু বসেছিলাম। তো জায়গাটা খুবই ভালো, আর খুব সানশাইন, আজকে ওয়েদার খুব সুন্দর। আমরা এগিয়ে চলেছি ধোত্রের দিকে। এবার যেতে যেতে কিছু লোকাল ট্রেকার্স যারা ধোত্রের দিক থেকে আসছিল তাদের সঙ্গে দেখা হয়ে গেল। আমরা सांदाफू करके टोंगलू में रेस्ट लिए वन नाइट, देन हम लोग जा रहे हैं धोत्रे का। धोत्रे बर्फ था ऊपर, बर्फ बर्फ नहीं था, नहीं है, बर्फ नहीं है, थोड़ा ऐसा ऐसे व्हाइट पाउडर की तरफ थोड़ा है बस। तू जरा हाँ हाँ गुड, हाँ प्लीज, थैंक यू। अरे कोई बात नहीं, पी लो आराम से। আমরা চলে এসেছি, এটা 3rd রেস্ট পয়েন্ট টুয়ার্ডস ধোত্রে। তো এখান থেকে যেটা শুনলাম, লোকাল এখানে 2 জন ছিলেন বসে, তাদের সঙ্গে কথা বলে শুনলাম, আর মাত্র 2 কিলোমিটার্স, অনলি 2 কিলোমিটার্স, এই জাস্ট এই রাস্তা ধরে। আর যারা ধোত্রে থেকে টংলুতে আসবেন বাই ট্রেক, তাদের ক্ষেত্রে কিন্তু এই রেস্ট পয়েন্টটা সেকেন্ড রেস্ট পয়েন্ট হবে। যেতে যেতে এবার একটা কথা বলি, যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চলে এসেছি ধোত্রে যাওয়ার পথে। যে ট্রেকটা আমরা করছি সেটার লাস্ট রেস্ট পয়েন্ট হচ্ছে এইটা। এখান থেকে ধোত্রের দূরত্ব কম বেশি 1 কিলোমিটার, বেশি হবে না, কমই হবে। আর একটা কথা, সেটা হলো যে টংলু থেকে ধোত্রে আসার যে টোটাল রাস্তাটা আমরা হেঁটে আসলাম, সেই রাস্তাটা বেশিরভাগটাই কিন্তু ডাউনওয়ার্ডস, খুব অল্প একটুখানি জায়গা একটু চড়াই আছে, বাকি টোটাল রাস্তাটাই কিন্তু ডাউনওয়ার্ডস। কাজেই কম পরিশ্রম করে যদি কারোর ট্রেক করার ইচ্ছা থাকে, তাহলে আমাদের মতে আমরা বলবো যে আপনারা টংলু থেকে ধোত্রে ট্রেক করে আসতেই পারেন। বেশি রাস্তা নয় এবং খুব মজা লাগবে। এইটা এত মানে চারিদিকে বিউটি এত সুন্দর, নেচার এত সুন্দর যে সেটা দেখতে দেখতে কোথা দিয়েই যে আপনি চলে এলেন সেটা আপনার বোঝাই যাবে না। চলুন আমাদের সঙ্গে থাকুন, আমরা আর পৌঁছে যাবো একটুখানি বাদে। এবার রাস্তার মধ্যে একটি বেদি দেখতে পেলাম, হয়তো এটা কোনো স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে। এখানে রাস্তার দুপাশে পাইন গাছের সারি, যা পথের সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এটা একটা প্রাইমারি স্কুল, তার মানে আমরা কিন্তু ধোত্রের একদম কাছে চলে এসেছি, আর সামান্য একটু গেলেই ধোত্রে পৌঁছে যাব।
ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। যারা ধোত্রে থেকে টংলু ট্রেক করবেন তারা এখান থেকে পারমিশন নিয়ে তারপর ট্রেক শুরু করেন। এখানে পার হেড 20 টাকা এন্ট্রি ফি দিতে হয়, আর গাইডের ফি 1200 টাকা। আমরা অবশেষে চলেই এলাম ধোত্রে। এই যে সামনেই দেখা যাচ্ছে সমস্ত হোমস্টেগুলো, এইখানে সমস্ত হোমস্টেগুলো দেখা যাচ্ছে। আমরা ধোত্রে চলে এসেছি, আমাদের গন্তব্য পদ্মা হোমস্টে। আজকে আমরা ধোত্রেতে নাইট স্টে করছি, ধোত্রেতে থাকছি। আর এই ধোত্রে নিয়ে একটা কমপ্লিট ভিডিও আমরা ট্যুর লাভারে আনছি। আপনারা ধোত্রে নিয়ে সমস্ত কিছু জানতে পেরে যাবেন আমাদের এই ভিডিওতে। আমাদের সঙ্গে থাকুন, ট্যুর লাভারের সঙ্গে থাকুন।